সারা আছেন? সারা, জি স্যার। আপনার সিসকোর এক্সাম গুলো দেননি কেন? স্যার আমি দিচ্ছি, মানে দিব। কবে দেবেন? স্যার 25th এর আগেই করে ফেলবো। লাইক আই হ্যাভ আ লট অফ ফাইনাল সারা, এক্সামস। আমি বলি ইস্যু ইস্যু দেখাবেন না, ঠিক আছে? আপনার সার্ভে সাবমিট করেননি কেন? এখনই করেন। সার্ভে সাব এটা এখনই করেন, তারপরে ক্লাস জয়েন করেন আপনি। স্যার ওয়্যার সার্ভে উইল আই গেট? আপনি সার্ভেটা কমপ্লিট করে জয়েন করেন। আচ্ছা স্যার আফসানা আঞ্জুমটা একটু দেখি। এটাই তো আফসান আঞ্জুম। আপনাদের এই যে পিটিএস এগুলো হয়নি এখনো, ঠিক আছে? এগুলো শেষ করেন। এক্সাম লক হয়ে গেলে কিন্তু মার্কসগুলো পাবেন না, আবারও বলছি, ঠিক আছে? 25 তারিখ রাতে সবগুলো এক্সাম লক হয়ে যাবে, এবং 25 তারিখের আগে আমি রেজাল্ট অলরেডি পাঠিয়ে দেবো, কিন্তু থিওরির কাছে। আপনারা যদি মনে করেন যে পরে সময় পাবেন, কেউ সময় পাবেন না। 25 ভেতরে কমপ্লিট করবেন। 25 আমি 24 এবং 25 আমি রেজাল্ট শিট মানে চেক করব। আসলে 24 হবে, 25 তারিখ থেকে ছুটি। তার মধ্যে কমপ্লিট করে আমি থিওরির কাছে রেজাল্ট পাঠিয়ে দিব মার্কস। এরপরে যত কেউ যদি এক্সাম কমপ্লিট করে কোনো লাভ হবে না। সো বি সিরিয়াস। স্যার পিটিএস টা ওপেন করলে বুঝতে পারি না, মানে জি সিসকোতে স্যার, আসলে এটা যেন বুঝতে কেমন আসে। পারতেছি না। এটা ফাইনাল এক্সামটা দেন। আপনাদের তো বুঝতে পারার কথা না, কারণ আপনাদের তো লেখাপড়া করেন নাই। আপনারা কার মানে একজন স্টুডেন্ট দেখলাম না যার এই কমান্ড কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে? কমান্ড এবং কনসেপ্ট ক্লিয়ার কারণ নাই। তো কিছু মানে পিটিএস এ ফাইনাল এক্সামটা বুঝতে হলে একটা বেসিক লেভেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, সেটা আপনাদের নাই। তাই আপনারা নিজেকে মানে আগাতে পারছেন না, এবং আমি শিওর কালকে এক্সাম দেবেন, তখনই মার্কস পাবেন। মার্কস পেলে বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশন কি অবস্থা। আপনারা যদি সিরিয়াস না থাকেন, আমার তো সিরিয়াস হয়ে লাভ নাই, তাই না? আপনাদের ব্যাচের অবস্থা ভালো না। কজন আসছে? 17 জন আসছে। ঘুরে ফিরে গতকালকের ক্লাসে যারা ছিল ম্যাক্সিমাম তারাই আসে আজকে আবার। ওকে, কালকের ক্লাসে যারা ছিলেন তাদের জন্য রিভিশন হবে, আর যারা কালকের ক্লাসে ছিলেন না তারা একটু খেয়াল করে দেখবেন। আমি একটু নেটওয়ার্ক ড্র করছি। রাউটার স্যার আমাদের এটাতে কি 40% মার্ক? কালকের এক্সামে 40%, এবং পুরো এক্সামটাই হবে প্যাকেট ট্রেসারে। স্যার আমাদের কি সাবনেটের কোনো ম্যাথ দিবেন?
এগুলো তো বলা হয়েছে আপনাদেরকে, ক্লাসে বলা হয়েছে না? আজকে আবার একই কোশ্চেন করছেন কেন? সাবনেটিং টেস্ট থাকবে এখানে। সাবনেটিং বের করতে না পারলে আপনারা এখানে নেটওয়ার্ক বসাতে পারবেন না। স্যার এখানে না মানে রিটেন লেখার জন্য কি কোনো ম্যাথ না না থাকবে কিনা? না, সেটা থাকবে না। বাট এই যে ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রামে যে নেটওয়ার্ক বসবে, কোথায় কোনটা বসবে, গেটওয়ে কি হবে, এটা আপনাকে সাবনেট করে বের করেই আনসার করতে হবে। ঠিক আছে, সাবনেটিং করে বের করে আনসার করতে হবে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা আপনাদের জেনারেল একটা প্র্যাকটিস, কিন্তু ডায়াগ্রাম এরকমই থাকবে, কিন্তু সাবনেটটা চেঞ্জ হয়ে যাবে। আপনাদের ব্যাচের অবস্থা ভালো না, কেউ সিরিয়াস না। কেন যে সিএসসি পড়ছেন আপনারা আমি বুঝতে পারি না। এখানে তিনটা সুইচ আছে, সুইচ 1, সুইচ 2, সুইচ 3। ওকে, রাউটার R1, এটা রাউটার R2, দ্যাট মিনস রাউটার 2, R3। এখানে তিনটা নেটওয়ার্ক, ঠিক আছে, তিনটা ডায়াগ্রাম আছে, খেয়াল করেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো না? ইয়েস স্যার। এখানে নেটওয়ার্ক আমি দিয়ে দিলাম 192.168.10.0/24। আমি কিন্তু ডিফল্ট সাবনেট মাস্ক দিয়ে করাচ্ছি, কিন্তু আপনাদের এক্সামে ডিফল্ট সাবনেট মাস্ক থাকবে না। একটা নেটওয়ার্ক দিয়ে দিব, ওই নেটওয়ার্ককে বলে দেবো সাবনেট করে করে সাবনেট বের করতে হবে, করে প্রত্যেকটা নেটওয়ার্কে আইপি ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? সরি। স্যার কোয়েশ্চেনের একটা স্যাম্পল দেওয়া যাবে? না,
ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করেন, ডায়াগ্রামটা বুঝতে পারলে কোনো কাজে আসবে, নাহলে কাজে আসবে না। স্যার সাবনেটিং এর জন্য আর কি প্র্যাকটিস করতাম তাহলে। সাবনেটিং এর জন্য প্র্যাকটিস করার জন্য আপনাদের মিড টার্মের যে কোশ্চেন ছিল, একটা স্যাম্পল দেওয়া ছিল, মনে আছে? ইয়েস স্যার। ওইটা প্র্যাকটিস করেন। সারার এক্সাম কমপ্লিট হয়েছে? স্যার আই কুডন্ট ফাইন্ড দ্য সার্ভে। খুঁজেই পেলেন না? না স্যার আমি আসলে খুঁজছি। একদম সবচেয়ে লাস্টের এক্সামে। স্যার আমি আবারও বলছি, মানে অন্য জায়গায় আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি, কিন্তু মাথায় রেখেন জি স্যার। 25 তারিখ পার হবে সিস্টেম লক হয়ে যাবে, অটোমেটিক্যালি লক হয়ে যাবে। সো কোনো রিকোয়েস্ট কিন্তু কাজ হবে না তখন। হ্যাঁ, স্যার আই উইল ফিনিশ ইট বাই 25। আপনি অনেকদিন থেকেই বলছি, কিন্তু করছেন না। স্যার অনেকগুলা ফাইনাল এক্সাম, লাইক টেকস টাইম। সময় আপনার আগেও ছিল, এই কোর্স তো একদিনে হয়নি, হ্যাঁ অনেকদিন ছিল। শেষ করেন, সমস্যা নেই। এই নেটওয়ার্কে 10.0 এটা কোন ক্লাসের আইপি? 192.168.10.0 ক্লাস সি। ক্লাস সি। পাবলিক না প্রাইভেট? স্যার প্রাইভেট। প্রাইভেট। সেকেন্ড ইস্যু হচ্ছে, এই নেটওয়ার্কের হোস্ট রেঞ্জ কত? হোস্ট রেঞ্জ /24 হলে 1 to 254। হোস্ট হলো 1 থেকে 254, জিরোটা হলো 10.0 হলো নেটওয়ার্ক, ঠিক আছে? হোস্ট এটা, আর ব্রডকাস্ট হলো 255, তাই তো? বুঝতে পারেননি কে? ওকে, এখানে হোস্ট রেঞ্জ কত পাওয়া যাবে নিচেরটায় 20.0-তে? এই নেটওয়ার্কে হোস্ট রেঞ্জ কত? সেম। সেম না, 1 থেকে 254, এটা ঠিক আছে। 254, তাহলে এটা বলতে হবে। এখানেও সেম নাকি আপনার ল্যাঙ্গুয়েজে বললে? জি স্যার। 1 থেকে 254, এখানেও 1 থেকে 254, ঠিক আছে? এখানে কত? 1 থেকে 254। যারা বুঝতে পারছেন তারা খুব ভালো, আর যারা বুঝতে পারছেন না বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আমি বলছি এই যে নেটওয়ার্ক 1 থেকে 254, এখানে 1 থেকে 254, লাস্টের আইপিটা হবে গেটওয়ে, তাহলে গেটওয়ে হবে 254, আর এখানে কত হবে? প্রথম ফার্স্ট থেকে আইপি গুলো দেওয়া শুরু হোস্ট, এখানে যদি 24টা পিসি থাকে তাহলে 1.2.192.168.10.1 10.2 10.3 এভাবে পিসি গুলো দিতে থাকবো, ঠিক আছে? প্রথম দিক থেকে দেওয়া শুরু করবো আইপি, আর লাস্টের হোস্ট অ্যাড্রেস 254, এটা বানাবো গেটওয়ে। 254 আসবে তাহলে এখানে নাকি 254 আসবে রাউটারে, কারণ সবগুলো রাউটারে ঢুকবে যে দরজা দিয়ে, এই ডোরটাই হলো গিগাবিট 0/0। এখান থেকে ট্রাফিক আসবে এখানে। সো আমাদের প্ল্যানটা কি হবে? প্ল্যানটা হবে, কনফিগারেশন করতে যাই, এই পিসি 1 এর আইপি হবে কত বলেন দেখি? 192.168.10.1। 10.1, যদি আরেকটা পিসি থাকতো 10.2। সাবনেট মাস্ক এটাই হবে, ডিফল্ট আছে। গেটওয়ে কত হবে? 254।
গেটওয়ে 254, গেটওয়ে যদি 254 হয় তাহলে গেটওয়েতে বসাতে হবে নাকি? এই রাউটারে ঢুকছি আমি, প্রথমে নো করতে হবে, enable configure terminal সরি, এই যে লাস্ট গেটওয়েটা বসবে গিগাবিট 0/0 তে, ঠিক আছে? সো আমরা ইন্টারফেস গিগাবিট 0/0 তে কি করতে হবে? প্রথমে নো শাট করে নিব, মানে এটা ইনঅ্যাক্টিভ আছে, আগে অ্যাক্টিভ করে নি, হ্যাঁ, পরে করলেও সমস্যা নাই, এটা গ্রিন হয়ে গেল। কারোর যদি মনে রাখেন, কারোর নেটওয়ার্কের কোনো পোর্ট যদি এরকম রেড থাকে, ওই ডায়াগ্রাম আমি দেখবো না, ডিরেক্ট 0 বসাই দেবো আমি, 40 তে 0 হয়ে যাবে, কারণ ইন্টারফেস আপ করতে পারতে হবে। ইন্টারফেস যদি আপ না করেন তাহলে ভিতরে কনফিগারেশন দেখার আমার প্রশ্নই আসে না, সেটা খেয়াল রাখবেন। সো প্রত্যেকটা ইন্টারফেসকে শাটডাউন থেকে নো শাট আনতে হবে। ওকে, আমি নো শাট করলাম, গ্রিন হয়েছে, কিন্তু আইপি বসাতে হবে। আইপি কত হবে বলেন? হুম 192.168.10.254 10.254 সাবনেট মাস্ক 255. একটা মিনিট। তাহলে আমাদের আইপিটা বসছে কিনা গেটওয়েতে দেখি। গিগাবিট, ওকে, বসছে, হ্যাঁ। একইভাবে দেখেন এখানে 3টা নেটওয়ার্ক আছে, 3টা নেটওয়ার্ক দেখতে 3টা, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এবং এটা টোটাল কয়টা নেটওয়ার্ক? 5টা। বোঝার চেষ্টা করেন, আজকে যদি বুঝতে না পারেন তাহলে কালকে আর কিছু করা কঠিন, ঠিক আছে? সো খেয়াল করে দেখেন। সো এখানে আমি আইপি বসাবো, আইপি কত হবে এখানে? এই যে প্রথমটা দিলাম পিসিতে, পিসির সাবনেট মাস্ক বলে দিলাম, পিসির গেটওয়ে, গেটওয়ে কত হবে? এই পোর্টে কত বসবে? লাস্টেরটা, এই যে 1 থেকে 254, সেখানে বসবে 192.168.50.254, এটা বসবে, আমি গেটওয়ে আগে বসাই ফেললাম। তো সেকেন্ড কাজ কি আমার? সেকেন্ড কাজ হলো রাউটারে যে বসালাম ট্রাফিক ঢুকবে, সো আমি আগে রাউটারকে ওই পোর্টটাকে কনফিগার করে আইপিটা বসাই ফেলতে হবে, নাহলে তো বেরোতে পারবে না, ঠিক আছে? সো enable configure terminal interface gigabit 0/0 IP address 192.168.50. কত? 254 255.0 ডান। এবার কি করলাম? নো শাট। এই যে আমি যতই আইপি বসাই না কেন, নো শাট করে এটাকে গ্রিন করতে হবে। ওকে, আপ হয়েছে। তাহলে আমার একটা নেটওয়ার্ক প্রিপারেশন হয়ে গেছে, একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে এখন আমি যত আইপি এখানে বসাই না কেন, একে যে অন্য পিসি বসাই, সেই পিসিটা একে রিচ করবে। সো আলটিমেটলি এই পিসি যদি ইন্টারনেট যেতে যায় তাহলে তাকে এখান থেকে আসতে হবে রাউটার থেকে অন্য কোনো রাউটারে বেরোয় কোনটা আইএসপিতে চলে যাবে। সো আমার এইটুকু জায়গা রেডি হয়ে গেছে, নেটওয়ার্কের লিঙ্ক এস্টাবলিশড, এখানে নেটওয়ার্ক লিঙ্ক এস্টাবলিশড গেটওয়ে সহ। সো এটা কাজ শেষ হলো আমাদের, হ্যাঁ। এখন কি দেখতে হবে যে আইপিটা ঠিক মতো বসছে কিনা।
হ্যাঁ, নেটওয়ার্ক গিগাবিট 0/0 লিঙ্কের কন্ডিশন হলো আপ, লিঙ্কের অবস্থা কি আপ, বাকিগুলো ডাউন, এটা নো শর্ট করছে এই জন্য আপ। এরপরে আইপিটা ঠিক মতো বসছে, আমি চেক করলাম, ডান, এ পর্যন্ত শেষ। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? এখন আমাদেরকে আলটিমেটলি এখানে 3টা নেটওয়ার্ক আছে, এখানে 3টা নেটওয়ার্ক আছে, 1টা 2টা 3টা নেটওয়ার্কের ডেটা আসলে একটা সুইচে থাকতে পারে, লেয়ার 2 তে থাকতে পারে না। তো আমাকে কি করতে হবে? যেহেতু এখানে 3টা নেটওয়ার্ক, সেই সুইচটাকে 3টা সুইচ বানায় ফেলতে হবে আমাকে, প্রত্যেকটা সুইচে একটা করে নেটওয়ার্ক থাকবে। সো সুইচটাকে নেট ভাগ করতে গেলে, ডিভাইড করতে গেলে আমাকে ওর ভেতর যে ভিল্যান আছে, ভার্চুয়াল ল্যান আছে, এই ভিল্যানটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। বাই ডিফল্ট এই নেটওয়ার্কে সবগুলা পোর্ট বা এই সুইচের সবগুলা পোর্ট আছে ভিল্যান 1-এ। সো আমরা দেখি তাই আছে কিনা। এনাবল শো ভিল্যান, দেখছেন এখানে ভিল্যান 1 নেম কি ডিফল্ট, স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে সবগুলা পোর্ট বাই ডিফল্ট একটা ভিল্যানে, তার মানে এটা লজিক্যালি একটা নেটওয়ার্কে শেয়ার আছে। আমি যদি এখানে মাল্টিপল ভিল্যান তৈরি করি এবং পোর্টগুলোকে সরাই নিয়ে যাই, তাহলে এটা লজিক্যালি ভাগ করা যাবে, লজিক্যালি ভাগ করে ফেলা যাবে। সো আলটিমেট আমাকে কি করতে হবে? এখানে খেয়াল করেন, এখানে যেটা করছি আমি বলে দিচ্ছি ভিল্যান 2, ভিল্যান 2, হ্যাঁ, ভিল্যান 2 এর এই একটা ডিপার্টমেন্টের নাম দিচ্ছি অ্যাকাউন্টস। ভিল্যান 3, ভিল্যান 2 কেন? কারণ ভিল্যান 1টাকে অলরেডি ক্রিয়েট করা আছে, উই কান্ট ক্রিয়েট ভিল্যান 1 এগেইন। সেখানে ভিল্যান 3, ভিল্যান 3 এর নাম কি আমাদের সেলস ডিপার্টমেন্টে এই নেটওয়ার্ক যাবে, ঠিক আছে। আর ভিল্যান 4 এর নাম দিচ্ছি আমরা স্টোর দিলাম, ওকে, স্টোর। এখন আমার প্ল্যান হচ্ছে ভিম্যান হয়ে গেছে না, এটা ল্যান হবে, ভিল্যান, ওকে। এখন কি করতে হবে? আমি লজিক্যালি এই সুইচটাকে, যেহেতু 3টা নেটওয়ার্ক আছে, আমি সমানভাবে ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে। সো আমি এখানে প্রথম 8টা পোর্ট নিব ভিল্যান 2 এর জন্য, সেকেন্ড 8টা পোর্ট নিব ভিল্যান 3 এর জন্য, লাস্ট 8 পোর্টস আই উইল টেক ফর ভিল্যান 4 বাই স্টোর এর জন্য, হ্যাঁ। সো কি করতে হবে আমাকে? এটা করতে গেলে আমাকে লজিক্যালি ভেঙে ফেলতে হবে। I can read about what he says in the papers. লজিক্যালি and কিভাবে say, ভাঙবো I আমি? don't have to listen to his voice saying it. আমি ভিল্যান ক্রিয়েট করব, ঠিক আছে। কনফিগারেশন মোডে যাই, Original source কনফিগ ही है. কি, কনফিগার টার্মিনাল ভিল্যান 2 এর নাম দিলাম আমি নেম অ্যাকাউন্টস। এই যে ভিল্যান 2 ছিল, এর নাম দিলাম অ্যাকাউন্টস, ওকে ওকে। এবার ক্রিয়েট করব কোনটা? আচ্ছা আমরা দেখি যে ভিল্যান 2 তে আসছে কিনা, হ্যাঁ। এক্সিট করি, এক্সিট, ডু শো ভিল্যান, ওকে। এই যে দেখেন একটা ভিল্যান ক্রিয়েট হয়েছে, 2 অ্যাকাউন্টস নাম একটা ভিল্যান নাম্বার 2 এর নাম হলো অ্যাকাউন্টস, ক্রিয়েট হয়েছে। কিন্তু ক্রিয়েট করলেই হবে না, কোন কোন পোর্ট এই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হবে এই সুইচের, সেটাকে বলে দিতে হবে। আমি প্রথম 8টা পোর্টকে এখানে আমি নিয়ে আসতে চাই, ঠিক আছে। সেটার জন্য কি করব? আমি এই প্রথম 8টা পোর্ট এই রেঞ্জে ঢুকবো আমি, ঠিক আছে। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 8 সিলেক্ট করলাম।
সেকেন্ড কাজ কি, এই পোর্টগুলোকে অ্যাক্সেস মোডে নিতে হবে। হ্যাঁ, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এবার বলে দেব এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দিলাম, এরা কাকে অ্যাক্সেস করবে? এখন বলছি এই সুইচ পোর্ট গুলা যেগুলো আছে এ অ্যাক্সেস করবে কাকে? VLAN 2 কে। বলে দিলাম এক্সিট করেন ডু শো VLAN। ওকে, দেখেন আলটিমেটলি এখান থেকে 8টা পোর্ট এই অ্যাকাউন্টস VLAN-এ চলে আসছে। হ্যাঁ, তাহলে সুইচটাকে একটা ভাগ করে ফেলছি আমরা, 2 ভাগ হয়েছে এখন মাত্র। হ্যাঁ, এখন এইটা একটা পার্ট আছে যেটাকে আমরা 2 ভাগ করে ফেলবো। কিভাবে? সেম ওয়েতে VLAN ক্রিয়েট করি, VLAN 3 নেম সেলস। আচ্ছা, আরেকটা VLAN ক্রিয়েট করি, VLAN 4 এর নেম কি হবে? স্টোর। ওকে, এক্সিট ডু শো VLAN। দেখেন আরো দুইটা VLAN ক্রিয়েট করলাম, VLAN 3 এবং VLAN 4। 3 এর নাম সেলস, 4 এর নাম স্টোর। ওকে, সো এটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন কি করতে হবে? এখন আমাদেরকে সুইচ পোর্টগুলোকে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? সুইচ পোর্ট কোথায়? সুইচ পোর্ট, আচ্ছা ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই কত থেকে হবে? 9 to 16। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. স্যার আমার যদি 4টা পিসি থাকে তাহলে কি 4 ভাগে ভাগ করতেন, তাই না স্যার? হ্যাঁ, 4টা পিসি না, যদি 4টা নেটওয়ার্ক থাকতো বা 4টা VLAN থাকতো তাহলে 4টা ভাগে ভাগ করতাম। ওকে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, এটা কি? এটা 9 থেকে 16 কোথায় যাবে? VLAN 3 তে। হ্যাঁ, তাহলে VLAN 3। ওকে, এক্সিট, সেম কমান্ড আবার দিই। ইন্টারফেস রেঞ্জ কত হবে এরপরে? 17 to 24। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 4। ওকে, এক্সিট। আমাদেরকে 9টায় ক্লাস শেষ করতে হবে, কারণ 9টা থেকে আমাদের একটা অনলাইন মিটিং আছে। সো আপনারা একটু খেয়াল করে দেখেন। ওকে, ডু শো VLAN। ওকে, আমাদের অ্যাড্রেসগুলো চলে আসছে, ঠিক আছে? 1 to 8, 9 to 16, 7 to 24 চলে আসছে। খেয়াল করেন এই নিচের পোর্টগুলা অ্যাক্সেস পোর্ট কি করে? অ্যাক্সেস পোর্ট ক্যান ক্যারি দ্য VLAN ইনফরমেশন অফ দ্য সেম VLAN। অ্যাক্সেস পোর্টগুলো অ্যাকাউন্টসের অ্যাক্সেস পোর্ট শুধু অ্যাকাউন্টসের ডেটাই ক্যারি করবে, কিন্তু এখানে এই পোর্টে কি হবে? এই পোর্টটা কি হবে? এই পোর্টে দেখেন সুইচের এই যে পোর্ট গিগাবিট 0/1 যেটা আপলিঙ্ক, এই আপলিঙ্ক দিয়ে কিন্তু আলটিমেটলি এদের 3টা VLAN-এর ডেটাই যাবে, ঠিক কিনা? Yes, sir. হ্যাঁ, VLAN 2 এর ডেটাও এখান দিয়ে যাবে, VLAN 3 এর ডেটাও এখান দিয়ে যাবে, VLAN 4 এর ডেটাও এখান দিয়ে যাবে। কিন্তু এই লাইনে কিন্তু শুধু VLAN 4 এর ডেটা যাচ্ছে, এখান থেকে এই লাইনে VLAN 3 যাচ্ছে, এখানে VLAN 2 যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 2, 3, 4 তিনটাই যাচ্ছে। সো এই পোর্টটাকে করতে হবে ট্রাঙ্ক পোর্ট। ওকে, সো আমরা কি করব এখন? ইন্টারফেস গিগাবিট কত? সুইচের এই পোর্টটার নাম কি? 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এটাকে ট্রাঙ্ক করে ফেললাম। এখন খেয়াল করেন এই যে পিসি, ঠিক আছে, এই পিসির আইপি বসাতে হবে, তাই না? এই পিসির আইপি কত হবে বলেন দেখি? PC 2 এর আইপি কত?
192.168.20.1 ওকে, গেটওয়ে কত হবে? 254 254। তাহলে গেটওয়ে আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটাকে কপি করে রাখি। একটা গেটওয়ে আমার বসবে, একটা গেটওয়ে পেলাম এত, ঠিক আছে? সেভ করে রাখলাম। এই পিসির আইপি কত হবে বলেন? 30.1 গেটওয়ে 30.254 30.254, ঠিক আছে? তাহলে সেকেন্ড একটা গেটওয়ে পেলাম, সেকেন্ড গেটওয়ে কত? দুইটা গেটওয়ে পেলাম, তাই না? এই পিসির আইপি কত হবে? 40.1, তাই তো? 40.1 এর আইপি হবে 192. কত এটা? 40.254 আর একটা গেটওয়ে পেলাম। তার মানে এই ডোরগুলো বসাইতে হবে, ঠিক আছে? ডোরটা পেলাম আমি, এই আইপি থেকে গেটওয়ে পেলাম, মানে ডোর পেয়েছি, ডোরটাকে সেট করতে হবে। কোথায় সেট করতে হবে? এই ইন্টারফেস তো একটাই, এই ইন্টারফেসে সেট করতে হবে যেন এই ডেটাটা এই রোড, এই গেট দিয়ে ঢুকতে পারে। এই ডেটা, এখানকার পিসি ডেটাটা এই গেট দিয়ে ঢুকবে, এই পিসি ডেটা 40 গেট দিয়ে ঢুকবে, ঠিক আছে? তো বসাতে হলে যেহেতু এখানে ইন্টারফেস একটাই, আমাকে সাব ইন্টারফেস করতে হবে। সাব ইন্টারফেস করার সময় খেয়াল করব এর মূল ইন্টারফেসের নামটা কি? গিগাবিট 0/0, এটা হলো মূল ইন্টারফেস বা একদম সোল বা রুট ইন্টারফেস। সাব ইন্টারফেস করতে গেলে আমরা 1 2 3 4 এইভাবে দিতে পারি, ঠিক আছে? সো মনে রাখার স্বার্থে যে এখানে আসলে কোন আইপিটা কোন ভিলেনের আইপি পাস করছে মনে রাখার জন্য আমি এখানে 1 না দিয়ে এটাকে, যেহেতু ভিলেন 2, আমি এটাকে 2 করছি, জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? যে বুঝতে পারি এখানে এই মানে ইন্টারফেস দিয়ে কে পাস করছে, এখান থেকে পাস করছে হলো ভিলেন 2 এর ট্রাফিক গুলো। সো একইভাবে আমি কি করছি, কপি করে নিই। ফোর, এটা 3, ওকে? সো আমাকে এখন আইপি অ্যাড্রেস বসাতে হবে কোথায়? এর সাব ইন্টারফেসে বসাই দেখি। এখানে এখন যেটা করছি এটা একে বলে ইন্টার ভিল্যান রাউটিং। এটা ভিল্যান, এই ভিল্যান এবং এই ভিল্যান, এই ভিল্যান টু ভিল্যান, এখান থেকে পিং করে এখন একে পাওয়া যাবে না, এখান থেকে পিং করে একে পাওয়া যাবে, তার মানে লজিক্যালি কোনো কানেকশন নাই। এই কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। সো এস্টাবলিশ করতে গেলে আমাকে রাউটিং দুই রকম, একটা ইন্টার ভিল্যান রাউটিং আর একটা হলো ইন্টার নেটওয়ার্ক রাউটিং। এটাও সেপারেট নেটওয়ার্ক, বাট যদি ভিল্যানে আছে এটা রাউটিংটা সেপারেট। কিভাবে হবে দেখেন, এনাবল configure terminal interface gigabit 0/0, এটা তো একদম রুট ইন্টারফেস। এটাকে আমি যদি আপ করে নিই একবারে নো শট করে দিই, তাহলে বাকিগুলাতে আমাকে নো শট লিখতে হবে, এই জন্য আমি এখানে একবারে আপ করে নিচ্ছি, নো শট লিখে নিলাম। হ্যাঁ, এটা গ্রিন হয়ে গেল। এক্সিট করেন। এখন সাব ইন্টারফেস গুলো ক্রিয়েট করব। ইন্টারফেস গিগাবিট 0/0.2, ওকে? এটা ক্রিয়েট হলো। এখন এখানে আইপি বসাতে গেলে এটাকে এনক্যাপসুলেশন করতে হয়। সো এনক্যাপসুলেশন .1q, আচ্ছা এই যে এনক্যাপসুলেশন করবো সে আমি .1q, এটা কিন্তু হ্যাঁ, কিন্তু আমি মনে রাখি এইভাবে ডু টক, সে কথা বলবে কার সঙ্গে? ভিলেন। এটা কথা বলে কার সঙ্গে? ভিলেন 2 এর সঙ্গে, এই যে হ্যাঁ, সো 2 দিব, ওকে? এখন আমি আইপি বসাবো। আইপি অ্যাড্রেস কত হবে?
192.168.20.254 ওকে এর সাবনেট মাস্ক কত .0 ওকে দেখি বসছে কিনা আইপি সাব ইন্টারফেস আইপি বসছে 192.168.20.254 ওকে বসে গেছে সো এখন আমি কি করব এখন শুধু ইন্টারফেস গুলো সিলেক্ট করব আর সেম কমান্ডটা কপি পেস্ট করব এটা হবে 3 ওকে encapsulation ডট এটা হবে 3 আইপি বসবে কোনটা আইপি বসবে এটা হবে 30.254 ওকে দেখেন বসছে নাকি বসে গেছে এখন কি করব আবার এক্সিট করব আবার আমার কমান্ড তো আছে ওটাকেই এডিট করব শুধু 4 encapsulation এটা 4 এটা হবে আইপি অ্যাড্রেস হবে 40.254 সো আমি এডিট করছি সময় আমার টাইম সেভ হয়ে গেছে হ্যাঁ এক্সিট ওকে দেখি সবগুলো বসছে কিনা সব বসছে এই যে কাজটা করলাম এতে কি হলো এই পিসি থেকে এখন ডিফারেন্ট ভিলেনে কমিউনিকেশন করা যাবে দ্যাট মিন্স রাইট নাও all links are established between different network চেক করে দেখি পেয়েছে কিনা পিং করেন এখান থেকে এই পিসির আইপি হলো 20.1 সো আমি পিং করব 30.1 এবং 40.1 কে পিং 192.168.30.1 প্রথমটা মিস হবে সেকেন্ডটা থেকে আসবে কানেক্টিভিটি ওকে পেয়েছে হ্যাঁ এবার আনবো 40.1 পরের পিসি কে 40.1 প্রথমটা মিস হবে তারপরটা আসবে প্রথমে টাইম আউট হবে তারপরে থেকে পিং আসবে দ্যাট মিন্স আমার কাজ শেষ এই কাজটুকু শেষ করলে আপনারা পাবেন 15 মার্কস ওকে সো আমি প্যাকেট পাস করে দেখি প্যাকেট আমি এখান থেকে এখানে দিচ্ছি এই যে সাকসেসফুল আরেকটা প্যাকেট নিচ্ছি আমি এখান থেকে এখানে দিলাম এটাও সাকসেসফুল সো এইটুকু কমপ্লিট করলে আপনি 15 মার্কস পেলেন আউট অফ 40 ওকে স্যার আমার একটু প্রবলেম ছিল কিসের প্রবলেম মানে একটু দেখাইতে হবে আর কি না দেখাইলে বুঝা যায় আমি একটু আজকে শুনেন হ্যাঁ গতকালকে ক্লাস হয়েছে তার আগে কিন্তু এগুলো অনেক আগে ইন্টারভিলেন রাউটিং শেষ বহু আগে আজকে কোনো প্রবলেম আমি নিব না 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 স্যার প্রবলেম না আমার হচ্ছে সবকিছুই হইতেছে কিন্তু একটা হচ্ছে জাস্ট পিং হচ্ছে না এটা একটু দেখাইতাম চাইছিলাম আমার কালকে আপনি 5টার পরে পরীক্ষার আগে আমার অফিসে আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রবলেমটা ল্যাপটপে নিয়ে আসবেন আচ্ছা ওকে স্যার একটা কোশ্চেন ছিল বলেন স্যার একটা লাইনে স্যার .iq234 মানে এটা .iq না .1q সরি .1q yes sir .1q234 স্যার ওইটা কেন দিলেন এনক্যাপসুলেশনের জন্য বুঝছি বাট 234 টা কেন দিবেন স্যার ওইটা সে এনক্যাপসুলেশন কার জন্য করবে ভিলেন 2 এর জন্য না ভিলেন 3 এর জন্য বুঝতে পারছেন ইয়েস স্যার 234 দেখবেন হ্যাঁ এই কোশ্চেনগুলো কিন্তু অনেক আগেই রিজলভ হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু বসেননি আপনি আপনার মাথায় এখন এগুলো রেইজ করছে আজকে করার কথা না এগুলা কি এনক্যাপসুলেশন .1q এরপরে যদি এখানে আমি ভিলেন 2 কে অ্যাক্সেস করি তাহলে .1q এর পর 2 বসবে যদি ভিলেন 3 কে ইউজ করি .1q এর পর 3 বসবে যদি ভিলেন 4 কে ইউজ করি .1q এর পর 4 বসবে এই 4 বসানো এটা বসানোর পরেই আপনি ওই সাব ইন্টারফেসে আইপি বসাতে পারবেন আদারওয়াইজ আইপি বসবে না এনক্যাপসুলেশন না করা পর্যন্ত সাব ইন্টারফেসে আপনি আইপি বসাতে পারবেন না খুব ভেরি ক্লিয়ার হ্যাঁ ওকে খেয়াল করেন এখন আমাকে কি করতে হবে এদের মধ্যে কানেকশন হবে সিরিয়াল ইন্টারফেস আমাকে পাওয়ার বন্ধ করতে হবে ঠিক আছে এই ফিজিক্যালি পাওয়ার অফ করতে হবে ফিজিক্যালি পাওয়ার অফ করলে এর সমস্ত কনফিগারেশন হারাই যাবে এর ইন্টারফেসে
এই আইপি অ্যাড্রেস থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটা যেন ডিলিট না হয়ে যায় সেখানে আমাকে রাইট করতে হবে। সেভ করে আসছে, ডু রাইট, সেভ করলাম। এখন আমি পাওয়ার অফ করব, কোনো সমস্যা নাই। সো এখানে আমার আইপি বসানো আছে, এখানে পাওয়ার অফ করলেই হারিয়ে যাবে। সো আমাকে কি করতে হবে, এখানে এখানে শুধু এই রাইট করলাম, এখন পাওয়ার অফ করবো, কোনো সমস্যা নাই। ওকে, সো এখানে আমি রাইট করে নিব, যেন রাইট করে নিলাম, যেন এখানে পাওয়ার অফ করলে কনফিগারেশন হারায় না যায়। সো সেভ করে নিলাম। এখন কি করব, এখন এই পাওয়ারটা অফ করব এবং সিরিয়াল পোর্ট বসাই নিলাম, পাওয়ার অন করে দিলাম। ঠিক আছে, এই যে এখন সুইচ আপ হচ্ছে। ওকে, এখানেও তাই করব, ফিজিক্যালে যাব, পাওয়ার অফ করব, একটা সিরিয়াল পোর্ট প্লাগ ইন করে নিলাম, অন করে নিলাম আবার সুইচ। ওকে, এখানেও সেম কাজ করব, ফিজিক্যালে গেলাম, পাওয়ারটাকে অফ করলাম, মডিউলটা প্লাগ ইন করলাম এবং পাওয়ারটাকে আবার অন করে দিলাম। ওকে, এখন আমরা এটার নাম দিচ্ছি NSU, এটা বুয়েট, এই রাউটারের লোকেশন বুয়েটে, আর এটা 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 বুয়েট করি, এটা আইইউবি করছি। হ্যাঁ, এটা করছি আমি আইইউবি। ঠিক আছে, সো আমাকে কি করতে হবে, এখন কানেকশন করতে হবে। নর্থ সাউথকে এর সিরিয়াল পোর্টে কেবল কানেকশন করলাম, ডিসি কেবল, সিরিয়াল ডিসি, আর একের নিয়ে এসে লাগালাম আইইউবি রাউটারের সিরিয়াল 1-এ লাগাই দিলাম, জিরোতে লাগালেও সমস্যা নেই। হ্যাঁ, এখন আবার কানেকশন করবে কার সঙ্গে, বুয়েটের, আচ্ছা আইইউবি থেকে সিরিয়াল 00-কে কানেকশন করে কেবল নিয়ে গিয়ে বুয়েটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বুয়েটের সিরিয়াল 0-তে লাগাই ফেললাম। ওকে, এই নেটওয়ার্ক ঠিক আছে, এই পর্যন্ত কানেকশন ঠিক আছে, এখানে কানেকশন ঠিক আছে। এখানে এখানে দেখেন কেবল লাগানো হয়েছে, দুই এন্ডে কেবল দিয়ে কানেক্টেড, কিন্তু যদি আমি ট্রাফিক পাস করতে চাই তাহলে লজিক্যাল আইপি লাগবে, কারণ লজিক্যাল লিংক, লজিক্যাল আইপি থাকলেই ক্রিয়েট হয়। সো আমাকে নেটওয়ার্ক বসাতে হবে। আমি এটা নাম দিলাম 200.150.4, গতকাল যেটা দেখাইছিলাম। এখানে 200.150.8/30, এখানেও তাই, /30/30 হলে কয়টা আইপি পাওয়া যাবে, হোস্টের আইপি কয়টা পাওয়া যায় বলেন? ওকে, 2টা পাওয়া যাবে, এটা বুয়েট। কি কি আইপি 2টা বলেন? 5 নেটওয়ার্কের পরে 2টা, তাই না? আমি এই সিরিয়াল 0-তে বসাবো 5, সিরিয়াল 0-তে বসাবো 5, সিরিয়াল 01-এ বসাবো 6। 2টা আইপি কিন্তু দুই পাশে, খেয়াল করেন। ঠিক আছে, দুই পাশে মানে কি, নেটওয়ার্কের দুই পাশে 2টা আইপি বসানো হয়েছে, so that they can communicate with their logical IP. এখানে কত হবে, এখানে কত হবে, 9 and 10. 9, এখানে 10। ওকে, সো আমাকে এখন কি করতে হবে, এখানে আইপি বসানো আছে, আমাকে এখানে আইপি বসাতে হবে, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। সে কাজটা করি। ওকে, enable configure terminal interface gigabit, কত, সিরিয়াল, গিগাবিট না, সিরিয়াল 0/0/0। আইপি কত হবে, আইপি অ্যাড্রেস 200.150.5, তাই না? সাবনেট মাস্ক কত,
ওকে, এটা করতে হবে নো শার্ট। ও নো শার্ট হয়নি, নো এইচ হয়েছে, নো শার্ট। ওকে, তাহলে এখন আমার এর দুইটা ইন্টারফেস আইপি দেখি, চেক করে দেখি বসছে কিনা। কোথায় বসছে? বসেনি তো। স্যার আইপি 5 হবে না, 4 দিছিলেন। হ্যাঁ 5 হবে, আমি বসাতে ভুল করছি বোধহয়। ও সাবমিট মাস দিই নাই তো নাকি? ও নেটওয়ার্ক, রাইট রাইট, ঠিক আছে, ইউ আর রাইট। এখানে নেটওয়ার্ক দিয়েছে জন্য বসে নাই, ঠিক আছে। এটা হবে আসলে 5। নেটওয়ার্ক অ্যাড্রেস কখনো বসানো যায় না। ওকে, এখন বসে দেখেন, বসে গেছে। ওকে, এখানে দুইটা ইন্টারফেসে দুইটা আইপি বসবে। কোনটা কোনটা? এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল 0/0/1। এই যে এটা এখানে বলবে 6। আপনারা এইভাবে ডায়াগ্রামে মার্ক করে নেবেন। হ্যাঁ, আপনারা এই প্যাকেটে মার্ক করে নেবেন। আইপি অ্যাড্রেস কত? 200.150 ডট কত 6, রাইট? ওকে ওকে, এবার বসবে সিরিয়াল 0/0। আইপি অ্যাড্রেস কত হবে? 6 এর জায়গায় হবে 8 9 হবে। 9। ওকে, এগুলো হলো শর্টকাট, বুঝছেন? শর্টকাট করলে টাইম সেভ হয়ে যায়, ফুল কোড টাইপ করতে হয় না। বসে এখন এখানে লিখতে হবে, এখানে আসবে 10, রাইট? এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস, কোনটা? আমরা কোথায় আছি? R3 মানে বুয়েট। ইন্টারফেস সিরিয়াল 0/0 কত 0। আইপি অ্যাড্রেস কত হবে? 200.150 ডট কত 10 10। 255.255.255.252। ওকে, ডান। আমরা কি করছি? আমার এইটুকু রাইট রাউটিং হয়েছে, এটুকু কানেকশন এস্টাবলিশড, এটুকু কানেকশন এস্টাবলিশড, এটুকু কানেকশন এস্টাবলিশড। এটা যেহেতু বুয়েটেই আছে, এটা বুয়েটে, এটা বুয়েটের পিসি, এখান থেকে একেও পাবে একেও পাবে, কিন্তু আইইউবির এখানে পাবে না। এখান থেকে যেহেতু এনএসইউ এ আছে, এনএসইউ এর পিসি, এনএসইউ এর এখানে আইপি পাবে, এখানে আইপি পাবে, কিন্তু এই আইপি কে পিং করে পাবে না। ঠিক আছে, কারণ ইন্টার নেটওয়ার্ক, এখানে ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশন করানোর জন্য কোনো রাউটিং করি নাই। এখানে নেটওয়ার্ক হলো 1টা 2টা 3টা 4টা 5 6 7, 7টা নেটওয়ার্ক আছে। এখানে কি কোন কোন নেটওয়ার্ক খেয়াল করেন? এই রাউটার 1, এখানে কোন কোন নেটওয়ার্ক আছে বলেন তো দেখি। রাউটার 1 এ কোন কোন নেটওয়ার্ক? 192.168.10.0 আর হচ্ছে 200. নোটটা একটু লিখে। নেটওয়ার্ক কোনটা কোনটা আছে? 192.168.10.0 একটা, আরেকটা হলো 200.150 ডট কত 4, তাই তো? যদি বুঝতে না পারেন তাহলে কি করে জানেন? তাহলে রাউটারের উপর কার্সর ধরবেন, দেখেন নেটওয়ার্কটা দেখাবে। নেটওয়ার্ক না, একটা আইপি দেখাবে, তার মানে এখানে দুইটা নেটওয়ার্ক আছে, ডিফারেন্ট আইপি। সো এখানে খেয়াল করেন, এখানে কয়টা নেটওয়ার্ক আছে খেয়াল করেন। এখানে নেটওয়ার্ক কয়টা? রাউটার 3 তে, রাউটার 3 না বলে আমি বুয়েট বলি, বুয়েট, বুয়েটে নেটওয়ার্ক কয়টা? 2টা। নেটওয়ার্ক কি কি আছে? নেটওয়ার্ক হলো 192.168.50.0 একটা নেটওয়ার্ক, একটা হলো 200.150 ডট কত 8, এই যে নেটওয়ার্ক, বোঝা গেছে? কিন্তু এখানে নেটওয়ার্ক কত?
আইইউবিতে নেটওয়ার্ক কয়টা? 5টা। আইইউবিতে নেটওয়ার্ক হলো 192.168.20.0 একটা, কপি করে নি। থার্টি, 40, ঠিক আছে? স্যার এক্সামের সময় নোট করলে প্রবলেম হবে? নোট করবেন, নোট করা ভালো তো। এর উপরে কয়টা আছে? এর উপরে আছে আরো 2টা নেটওয়ার্ক। কি কি নেটওয়ার্ক হলো? 200, 150.4, ওকে? এই একটা, এটা রিয়েল আইপি নেটওয়ার্ক। আরেকটা কত? 4.8, তাই তো? এই 5টা নেটওয়ার্ক আছে। এটা শিওর তো নাকি? Yes, sir, sure. ওকে, এখন দেখায় যে পিং করে পায় না, খেয়াল করেন। প্যাকেট লিংক তৈরি করতে হবে, হ্যাঁ, কম্বিনেশন লিংক তৈরি। পিং করছি গিগাবিট 00, গিগাবিট 00 আইপি কত? এর আইপি হলো 10.254, 192.168.10.254, এটা পাবে, এটা পিং রিপ্লাই আসবে। এই যে টিটিএল রিপ্লাই আসছে, হ্যাঁ, ওকে। সেকেন্ড, 200, 150.5 কে পিং করে পাবে, কিন্তু 6 কে পাবে না, কারণ 6 আছে আরেক জায়গায় আইইউবি তে। 200, 150.5 একে পিং করে পাওয়া যাবে, রিপ্লাই আসছে, কিন্তু 6 কে পাবে না। দেখেন 6 কে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? টাইম আউট, মানে তাকে রিপ্লাই দেয়নি সে, মানে পাওয়াই যাচ্ছে না, সে নেটওয়ার্কের লিংকে নাই, কমিউনিকেশন লিংক ক্রিয়েট হয়নি এখানে। সো আমাকে কমিউনিকেশন লিংক ক্রিয়েট করতে হবে। সেম থিং এপাশ থেকেও তাই হবে। এপাশ থেকে দেখাই, এপাশেও সেম কাজই করবে, দেখেন। পিং 192.168.50.254, that means a gigabit 00 IP হলো 50.254, একে পাওয়া যাবে, রিপ্লাই আসছে। সেকেন্ড, আমি যদি সিরিয়াল 00, এটা তো বুয়েটের ভিতরেই আছে, সেম রাউটার, সো একেও পিং করে পাওয়া যাবে। 200, 150.10 একেও পাওয়া যাবে। পাওয়া যাবে না কাকে? এই আইইউবি রাউটারকে, এর আইপি কে পাওয়া যাবে না। 9 দেন, পাবেন না, ঠিক আছে? টাইমড আউট, ওকে? সো আমাকে কি করতে হবে? আমাকে রাউটিং করতে হবে। রাউটিংটা কি? আমরা ইন্টার নেটওয়ার্ক রাউটিং এর জন্য 2টা কমান্ড লিখি। আমার নেটওয়ার্ক তো এখানে সিলেক্ট করাই আছে আমার, তাই না? সো কমান্ডটা রিপ করলে কি করতে হয়? রাউটার রিপ, আর রিপের ভার্সন কত? ভার্সন 2 বলে দিলাম। এখানে নেটওয়ার্ক কয়টা আমি লিস্ট করে রাখছিলাম, এখানে সেম কমান্ডটা দিব এখন, ঠিক আছে? এখানেও সেম কমান্ডটা দিয়ে দিলাম, ওকে? ওকে, সো আমি একটু শর্ট করে নিই, কাছে নিয়ে আসি, শর্ট করে কাছে নিয়ে আসি। ওকে, আমার কিন্তু অলরেডি স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। সো কি করছি আমি, এখানে দেখেন, এইটুকুই কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রাউটারের কনফিগারেশন মোডে যাব, এখানে ইন্টারফেসে ঢুকে আছে, বের হয়ে আসতে হবে, এক্সিট, কনফিগারেশন মোডে আসলাম, এসে পেস্ট করব, পেস্ট, এন্টার। আচ্ছা, আরেকটা কমান্ড এখানে আছে, এর সাথে লিখতে হবে নো অটো সামারি, এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? সেই কমান্ডটা যেহেতু দিই নাই, এই কমান্ডটা আমি এখানে দিয়ে দিই, পেস্ট করে দিলাম, নো অটো সামারি, হ্যাঁ, কাজ শেষ। সো নো অটো সামারিটা আমাদের দিতে হবে সব জায়গাতেই, দিয়ে দিলাম নো অটো সামারি, এখানেও দিয়ে দিলাম নো অটো সামারি, ওকে? এখন আমি কি করছি, এই স্ক্রিপ্টটা কপি করছি, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আর রাউটারে কিন্তু কন্ট্রোল ভি দিয়ে কাজ করবে না, রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে,
এন্টার। এখানেও স্ক্রিপ্টটা কপি করলাম, কন্ট্রোল সি, এবং রাউটারে এক্সিট করে নিলাম, পেস্ট, এন্টার। দেখি এখানে কোথায় দিলাম, আচ্ছা সমস্যা নেই, আর একবার দিই। এটা ইন্টারফেসের ভিতরে দেওয়া হয়েছে, তো আমি এটা সমস্যা নেই, কাজ করেছে, না হলেও চলতে, তুমি দিয়ে দিলাম একটু কনফার্ম হওয়ার জন্য। ওকে, এখন একটু ওয়েট করতে হবে, 30 সেকেন্ড ওয়েট করলে রিপ আপডেট হয়ে যায়, ঠিক আছে, সবগুলো পোর্টালে। দেখেন আমরা এখানে 50.6 কে আগে টাইম আউট ছিল, ঠিক আছে। দেখি এখন কি অবস্থা, 50.6 কে পিং করি, এখন রিপ্লাই আসছে, দেখছেন? ওকে, এখন আমি পিং করব এই পিসি কে 20.1 কে পিং করব, 192.168.20.1 প্রথমটা মিস হবে, পরটা আসবে। যদি কনফিগারেশন ঠিক থাকে তাহলে সবই আসবে, চলে আসছে। ওকে, এখন 20.1 এর জায়গায় 30.1 পাশের পিসি কে করব, পাশের নেটওয়ার্কে সেলসের পিসি কে আমি পিং করছি। চলে আসছে, হ্যাঁ। ওকে, এখন 40.1 কে পিং করি, 40.1 কে পিং করলাম, এখান থেকে পিং করছি, কিন্তু দেখছি কানেকশন হয়েছে কিনা। ট্রাফিক এখান থেকে এসে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। ওকে, এখন দেখবো এখান থেকে এখান দিয়ে ঘুরে এসে এই বুয়েটের পিসি কে পিং করে পাই কিনা। এটা কত, 50.1 পেয়েছে। ওকে ওকে, খুব ভালো খবর। এখন তাহলে কি করতে হবে, প্যাকেট পাস করে দেখি, যেহেতু প্যাকেট ট্রেসার, প্যাকেটকে ট্রেস করতে হবে সে আসছে কিনা। সাকসেসফুল, পিসি 1 থেকে পিসি 2 সাকসেসফুল, পিসি 1 থেকে পিসি 3 সাকসেসফুল, পিসি 1 থেকে পিসি 4 সাকসেসফুল, এন্ড পিসি 1 থেকে পিসি 5 সাকসেসফুল। ঠিক আছে, এটুকু আপনারা বুঝতে পারছেন? Yes, sir. কারো কোনো কনফিউশন? স্যার আপনি কি আমাদের এক্সামের দিনে স্যার চেক করবেন? আপনাদের মার্কস তখনই দেখে মার্কস দিয়ে দেওয়া হবে। সো আপনাদের মার্কস আপনারা কালকেই এক্সাম দিয়েই জেনে যেতে পারবেন। সেটা কি আপনি মানে প্যাকেট ট্রেস করবেন নাকি হচ্ছে পিং চেক করবেন, পিং করে? যেভাবেই করি এটা আপনার হেডেক না, আমি চেক করে নিব, বাট এক্সাম হবে প্যাকেট ট্রেসারে। আপনাদের সবার ইন্টারনেটে লাইন বন্ধ থাকবে, কোনো ডকুমেন্ট রাখতে পারবেন না, কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, শুধু কোশ্চেন পেপার এবং একটা আইসোলেটেড পিসি পাবেন। বোঝা গেছে? এটা হলো Sir, so আমরা ল্যাপটপ আনতে পারবো না? না, কোনো ল্যাপটপ আনা যাবে না, ল্যাপটপ নট অ্যালাউড। ওকে, এই ডায়াগ্রাম কি আপনাদের প্রয়োজন আছে? কালকেরটা দেয়া আছে, কালকের দিলে হবে না, কালকেরই থাক, একই তো। আজকে আর ডিসপ্লে মানে এটাকে আর আপনাদের ক্লাসরুমে দিলাম না, সো আপনারা যেটা করেন ওদের দিয়েই দিই, রেখে লাভ নাই। স্যার ল্যাপটপ নিয়ে তো পারলে ভালো হতো। না, নেওয়া যাবে না, ল্যাপটপ নিয়ে আসবেন, আপনাদের কনফিগার করা থাকবে, কমান্ড দেখবেন, সুযোগ নাই, কমান্ড মাথা থেকে লিখতে হবে, ঠিক আছে? স্যার সবকিছু তো অফই থাকবে, শুধু সিসকো ওপেন থাকবে। দেখেন কি ওপেন থাকে, প্রিপারেশন নিয়ে এসে না দেখে লেখার, ঠিক আছে? তা না হলে আবার নেক্সট সেমিস্টারে দেখা হবে, কিচ্ছু করা থাকবে না।
কথাটা আমার বলতে ভালো লাগে না, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই হয়। হ্যাঁ, আসলে এটাই হয়ে যায়। মানে এইটুকু কাজ না শিখলে এই কোর্স করে কোনো লাভ নাই।